চলো স্টার্ট করি। লাস্ট ক্লাসে ইথারের প্রিপারেশন স্টার্ট করেছিলাম। ইথারের প্রিপারেশনের মধ্যে প্রথম দুখানা দেখেছিলাম, যেগুলো আমার তোর আগেই পড়া, নতুন কোনো মেথড নেই ইথারের প্রিপারেশানে। যে মেথডের প্রিপারেশন দেখেছিলাম তার মধ্যে একটা নাম ছিল উইলিয়ামসন ইথার সিনথেসিস, আর একটা হচ্ছে আমি অ্যালকোহলের মধ্যে 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে হিট করছি অ্যাসিডের প্রেজেন্সে উইথ মেকানিজম। আমার তো দেখা আছে মেকানিজম পরীক্ষাতে কোশ্চেন আসে। আচ্ছা, লাস্ট ক্লাসে কোলবে রিয়াকশনও দেখেছিলাম। রাইমের টিমেন রিয়াকশন লেখার সময় মনে হয় ইলেকট্রোফাইলটা লিখে রেখেছিলাম, CCl2 ডট ডট। কোলবে রিয়াকশন লেখার সময় লিখেছিলাম ইলেকট্রোফাইল না লিখে রাখলেও আমি যখন যে কোশ্চেনটা পাঠিয়েছি কেন কোলবে রিয়াকশনে ফেনক্সাইড আয়ন হিসেবে, তার মধ্যে লেখা আছে কোলবে রিয়াকশনের ইলেকট্রোফাইল লিখে রাখ CO2, কোলবে রিয়াকশনের ইলেকট্রোফাইল লিখে রাখ CO2, কোলবে রিয়াকশনের ইলেকট্রোফাইল লিখে রাখলি CO2। হয়ে গেছে, চল স্টার্ট করি। চলে যা ইথারের মধ্যে, চলে যা হেডিং দে, ইথারের মধ্যে চলে গিয়ে হেডিং দে, লেখ সিনথেসিস অফ অ্যারাইল ইথার দেওয়া আছে না হেডিং, সিনথেসিস অফ অ্যারাইল ইথার। অ্যারাইল ইথার মানে কি বেসিক্যালি ভাই আমার একটা পার্টে অ্যারোমেটিক রিং লেগে থাকবে। চল তার মধ্যে 1 নাম্বার লেখ সিনথেসিস অফ অ্যারাইল ইথার। বেসিক্যালি নতুন কোনো মেথডটা তার পড়ছি না, যা চেনা জানা মেথড আছে সেগুলো ইউজ করেই করছি। ঠিক আছে, আমি একদিকে লাগাবো হচ্ছে বেনজিন, আমি একদম রিয়াকশনের ফর্মেটে দেখবো, কোনো হেডিং টেডিং কিছু দেবো না। দেখ কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লিখতে লিখতে যাই। ধর তোর কাছে হচ্ছে ফেনল OH, এর মধ্যে আমি দিলাম NaOH, প্রোডাক্ট কী হবে ONA, তাই তো। ONA মানে কি ভাই, O এর মাথায় মাইনাস, খুব ভালো কথা জানি, N এর মাথায় প্লাস, ONA হলো। আচ্ছা, এর মধ্যে যদি আমি CH3I দিই বা CH3Br দিই, কী হবে বলতো, কী রিয়াকশন হবে? CH3I যদি দিই, তার মানে বুঝতে পারছি ভাই CH3I স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। এটা হচ্ছে আমার CH3I স্ট্রাকচার। কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তার মানে আমার O মাইনাস গিয়ে এই কার্বনের এক নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, I মাইনাস আমার বেরিয়ে যাবে। সিম্পল সাবস্টিটিউশন রিয়াকশন হবে, আমি প্রোডাক্ট কী পারবো, তার মানে আমার O মাইনাস গিয়ে অ্যাটাক করলে এই কার্বনে, তার মানে অক্সিজেনের সাথে কার্বনের বন্ড হবে, I মাইনাস বেরিয়ে চলে যাবে। তার মানে কী হলো বুঝতেই পেরে গেছি। তাহলে অক্সিজেনের সাথে কার্বন হলো ভাই, অক্সিজেনের সাথে হলো কার্বনের বন্ড, অক্সিজেনের সাথে কার্বনের বন্ড, কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে থাকবে, তাহলে এই মলিকুলটা পেলাম। বোঝা গেছে? সিম্পল সাবস্টিটিউশন রিয়াকশন। সিম্পল সাবস্টিটিউশন রিয়াকশন হলো CH3I দিলাম, আমার CH3I দিতে পারি, CH3Br দিতে পারি, আমার কী হলো সিম্পল সাবস্টিটিউশন রিয়াকশন। লিখেছিস? বোঝা গেছে? সাবস্টিটিউশন রিয়াকশন হলো। আচ্ছা, এই যে মেথডটা করলাম এটা সাবস্টিটিউশন রিয়াকশন। যে প্রোডাক্টটা পেলাম, প্রোডাক্টটার নাম কি? চল প্রোডাক্টটার নাম লেখা, একদম চিনে জেনে মুখস্থ করে রাখবো। বেনজিনের মাথায় OH লেগে থাকলে প্রোডাক্টের নাম আমার কি হয়? ফেনল। বেনজিনের মাথায় OCH3 লেগে থাকলে নাম কি হয়? লেখ অ্যানিসোল, ANISOLE, ANISOLE, অ্যানিসোল, অ্যানিসোল। তাহলে কোশ্চেন লেখ কনভার্ট, পরীক্ষাতে কি কোশ্চেন আসবে? কনভার্ট ফেনল টু অ্যানিসোল, কনভার্ট ফেনল টু অ্যানিসোল। কনভার্ট ফেনল টু অ্যানিসোল। হয়ে কীভাবে করবো? এইমাত্র করে ফেলেছি, কনভার্ট ফেনল টু অ্যানিসোল। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন লেখ, কনভার্ট ফেনল, সরি কনভার্ট ফেনল লিখতে হবে না, কোশ্চেন করা আছে, এটা করা আছে। লেখ হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট ফর্ম, কোশ্চেন লেখ হোয়াট উইল বি দ্য মেজর প্রোডাক্ট ফর্ম when tertiary butyl bromide, what will be the major product formed when tertiary butyl bromide is treated with sodium methoxide, is treated with sodium methoxide in dry ether, in dry ether, when tertiary butyl bromide is treated with sodium methoxide in dry ether, what will be the product form? চেষ্টা কর। মনে করেছি এর আগে। ইথার ফর্ম হবে। মেথডটার নাম কি যে মেথডে করলি? উইলিয়ামসন ইথার সিনথেসিস। আমার কুইন রিয়াকশন হয় SN1 SN2,
SN2 এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালে হ্যালো অ্যালকেনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন SN2 রিঅ্যাকশনের অর্ডার কি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি তার মানে কি এটা আমার হবে SN2 রিঅ্যাকশন তাহলে SN2 রিঅ্যাকশন হবে না তাহলে এখানে প্রোডাক্ট কি হবে আমার কাটতে হবে না চল বস এক্স্যাক্টলি প্রোডাক্টটা তাহলে কি প্রোডাক্ট হবে তাহলে আমার এখানে সাবস্টিটিউশন হলো না আমার কোন রিঅ্যাকশন হবে কোন রিঅ্যাকশন হবে প্রোডাক্টটা গেছিস প্রোডাক্টটা কীভাবে প্রোডাক্টটা আঁকতে হবে এলিমিনেশন আমার তো শেখা আছে প্রোডাক্ট আমার কী হবে তার মানে প্রোডাক্ট আমার হচ্ছে বেসিক্যালি এটা CH3 এখানে আছে আমি এরকম জাস্ট খুলে আঁকবো এই ধরনের রিঅ্যাকশন আমার তোর করা আছে আমি এটাকে এভাবে খুলে আঁকলাম এই কার্বন থেকে ব্রোমিন বেরোবে পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে পাশাপাশি দুজনের একটা করে বন্ড ফাঁকা তার মানে হচ্ছে এদের মধ্যে আমার হবে ডাবল বন্ডটা ফর্ম তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে এই হচ্ছে আমার সিম্পল প্রোডাক্ট এই হচ্ছে আমার প্রোডাক্ট এটা আমি তো আগে ক্লাসে করেছি এই হচ্ছে আমার প্রোডাক্ট চলো এই ছিল আমার ইথারের প্রিপারেশন আর তো সিলেবাসে কিছু নেই ওই জাস্ট একটাই করলাম ফেনল থেকে অ্যানিসল এটা আমার তোর পুরো স্কুলের পরীক্ষাতেও কোশ্চেন আসে কনভার্ট ফেনল টু অ্যানিসল খাতা এবার হেডিং দে চলে যাবো হচ্ছে ডাইরেক্ট কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার ইথারের কেমিক্যাল রিঅ্যাকশন কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার আচ্ছা কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথারের মধ্যে একটা টাইপের রিঅ্যাকশন মেনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টাইপের রিঅ্যাকশন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টাইপের রিঅ্যাকশন কি খাতায় হেডিং দে এক নাম্বার কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথারের মধ্যে এক নাম্বার হেডিং দিচ্ছিস রিঅ্যাকশন উইথ HI এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালো করে দেখবি ভালো করে লিখবি রিঅ্যাকশন উইথ HI রিঅ্যাকশন উইথ HI এটা ডিটেলসে গিয়ে অনেক দূর যাওয়া যায় কিন্তু আমার তোর বোর্ড এক্সামে বেসিক্যালি অতটাও ডিটেলসে নেই অতটা ডিটেলস মানে এটা অনেক রকম কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ করতে পারে এখানে HI দিয়ে রিঅ্যাকশন ইথারের সাথে আমাদের বোর্ড এক্সামে বেসিক্যালি সিম্পল পার্ট আছে আচ্ছা সিম্পল বলতে কীরকম চল সিম্পল বলতে একটু লিখি লেখ খাতার মধ্যে লেখ রিঅ্যাকশন উইথ HI তার মানে খাতার মধ্যে লিখছিস লেখ 1 ডিগ্রি অ্যালকাইল লেখ 1 ডিগ্রি অ্যালকাইল অ্যারো দিয়ে লেখ SN2 জাস্ট সিম্পলি লিখে রাখ আগে সিম্পলি লিখে রাখ তারপরে কি লিখছি বুঝতে পারবো 3 ডিগ্রি অ্যালকাইল SN1 1 ডিগ্রি অ্যালকাইল SN2 3 ডিগ্রি অ্যালকাইল SN1 আচ্ছা মানে কি মানে আসছি মানে আমরা কোশ্চেন দিয়ে ডাইরেক্ট স্টার্ট করি ঠিক আছে কি কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে একদম সেই ডাইরেক্ট কোশ্চেনে স্টার্ট করবো 2 ডিগ্রি অ্যালকাইল আমার তোর বোর্ড এক্সামের পার্ট না 2 ডিগ্রি অ্যালকাইল আলাদা সিস্টেম ওয়াইজ চেঞ্জ হবে টেম্পারেচার সলভেন্ট দিয়ে আমি চেঞ্জ করতে পারবো সেটা আমার তোর বোর্ড এক্সামের পার্ট না কোশ্চেন লেখ ফার্স্ট কোশ্চেন লেখ তোর কাছে আছে ধর এই ইথারটা CH3OCH3 ইথারটার নাম কি ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন এর মধ্যে আমি দিলাম হচ্ছে কি HI এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে HI ঠিক আছে সিম্পলি HI দিয়েছি লেখ A+B A আর B কী হবে এই হচ্ছে আমার তো সিম্পল কোশ্চেন ঠিক আছে A+B ওকে লিখেছিস কোশ্চেন আমার তোর ভাই দেখ দুদিকে অক্সিজেনের দুদিকে ভালো করে তাকা কে আছে বলতো অক্সিজেনের দুদিকে এটা একটা 1 ডিগ্রির পার্ট এটা একটা 1 ডিগ্রির পার্টই আছে তোর বোর্ড এক্সামে কখন এরকম কোশ্চেন আসবে না 2 ডিগ্রি থাকবে এটা তোর বোর্ড এক্সামের পার্ট নয় ঠিক আছে তো যাই হোক 1 ডিগ্রি হয়তো থাকতে পারে আর 3 ডিগ্রি থাকবে 2 ডিগ্রিতে তোর বোর্ড এক্সামে আসবে না কী প্রোডাক্ট হবে দেখ আচ্ছা কোনো টেকনিক আগে বানাবো না আগে মেকানিজম দেখবো টেকনিক আমার পরে হবে ঠিক আছে এমনি মেকানিজম দিয়ে আমার তোর মনে থাকবে চল আমি একদম ডাইরেক্ট মেকানিজম দিয়ে স্টার্ট করি তোকে পরীক্ষাতে যদি এটার মেকানিজম আঁকতে দেবে না চল আমি তো শুরু করি মেকানিজম দিয়ে আঁকা চল মেকানিজম দিয়ে একেবারে করুক চল তোর কাছে আছে হচ্ছে CH3OCH3 তার মানে আমার কাছে আছে হচ্ছে ভাই এই ডাইমিথাইল ইথার মলিকুলটা এর মধ্যে আমি দিলাম HI মানে আমার মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে H+, তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হবে H+কে কে কী করবে অক্সিজেন লোন পেয়ার দেবে তাহলে দিয়ে দে H+কে অক্সিজেন লোন পেয়ার দিল তাহলে আমার কিসে কি কনভার্ট হলো আমার এই জিনিসটা কনভার্ট হচ্ছে এই ভার্সানে CH3 আচ্ছা CH3 অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল এখন থাকবে একটা অক্সিজেন দিয়েছে বলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ অক্সিজেনের সাথে হচ্ছে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে স্বাভাবিকভাবেই দেখ এখন আমার যেটা হলো ভাই অক্সিজেন আমার প্লাস চার্জ মাথায় ডেভেলপ করেছে তার মানে এখন অক্সিজেন আমার ইলেকট্রন টেনে নেবে স্বাভাবিকভাবেই কার থেকে টানবে এইচের থেকে টানবে না তার কারণে এইচের থেকে টানলে আমি আগের ভার্সানে ফিরে যাবো তার মানে কার থেকে টানবে কার্বনের থেকে টানবে OC বন্ডের থেকে টানবে এইবারে দেখ মিডিয়ামের মধ্যে তো আমার I- পড়ে আছে মিডিয়ামের মধ্যে পড়ে আছে হচ্ছে আমার I- ঠিক আছে মিডিয়ামের মধ্যে পড়ে আছে I-, আমি এই CH3টাকে একটু খুলে লিখলাম এরকম লিখতে কোনো অসুবিধা নেই লিখতেই পারি I-, আর দেখ এটা আমার 1 ডিগ্রির পার্ট এটাও 1 ডিগ্রির পার্ট ঠিক আছে তার মানে 1 ডিগ্রিতে যদি আমার এরকম 1 ডিগ্রি থাকে আমি দেখ কিছুক্ষণ আগে লিখছি 1 ডিগ্রি মানে SN2 তার মানে মিডিয়ামের মধ্যে যে I- পড়ে আছে সেটা আমার গিয়ে কী করছে মিডিয়ামের মধ্যে যে I- পড়ে আছে সেটা দেখ সিম্পলি এখানে গিয়ে করবে যে SN2 খেলা খেলবে এটাকে বার করে দেবে বুঝতে পারলি এটাই হবে এটা আমার কী করলো ভাই সিম্পলি ওখানে গিয়ে SN2 খেলা করলে আমার ওটাকে বার করে দিয়েছে
সিম্পলি আমার ওর মধ্যে SN2 খেলা করলো, আই মাইনাসকে অ্যাটাক করলো ব্যাক সাইড, এখান থেকে দেখ আমার এই বনটা ভেঙে গেল, বোঝা গেছে? আমি কোনো ট্রিক ফিক বানাচ্ছি না, সিম্পলি দেখতে দেখতে যাচ্ছি। এই জন্য আমি লিখে রেখেছি 1 ডিগ্রি মানে হচ্ছে আমার SN2 হবে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এখান থেকে কিন্তু বোর্ড এক্সামে কোশ্চেন আসে, যদি তোকে এটা প্রোডাক্ট আঁকতে দেবে, কোনো মেকানিজম জিজ্ঞেস করবে না। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেল। তাহলে প্রোডাক্ট আমার কী হলো বলতো? প্রোডাক্ট আমার কী কী হলো বল দেখি, প্রোডাক্টটা কী কী হলো বল? প্রোডাক্ট কী হলো? CH3I প্লাস এক্স্যাক্টলি CH3I ফর্ম হলো, আর আমার কী ফর্ম হলো? CH3OH ফর্ম হলো, আর আমার কী ফর্ম হলো? CH3OH ফর্ম হলো। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। CH3I আর CH3OH ফর্ম হলো। ক্লিয়ার? CH3I আর CH3OH ফর্ম হলো। ওকে, তার মানে আমার A আর B কী হলো? CH3 আর CH3OH। ক্লিয়ার? চল নিচে নোট বলে লিখে রাখ, নোট বলে লিখে রাখ, on treatment with excess HI, on treatment with excess HI, on treatment with excess HI, convert the alcohol into alkyl iodide, convert the alcohol into alkyl iodide, ঠিক আছে? convert the alcohol into alkyl iodide। তার মানে কি? তার মানে বেসিক্যালি তোকে যদি এই কোশ্চেনের মধ্যে, সাপোজ কোশ্চেনের মধ্যে যদি তোকে এখানে এক্সেস HI দিত, এটা কিন্তু দুখানা আলাদা টাইপের কোশ্চেন হয়। একটা হচ্ছে HI শুধু দিয়ে ছেড়ে দিল, যদি এক্সেস HI দিত মানে কি আমার মিডিয়ামের মধ্যে প্রচুর HI আছে, তার মানে আমার তখন কী হবে? যদি এক্সেস HI থাকে আমার এই দুটো ফর্ম হবে, CH3I ফর্ম হবে, CH3OH ফর্ম হবে। আমি তুই আগের ক্লাসেই পড়েছিলাম অ্যালকোহলের রিয়াকশানগুলোর মধ্যে অ্যালকোহলের সাথে HI এর রিয়াকশানে কী হয় বলতো? OH-টা আমার আইতে কনভার্ট হয়ে যায়। আগের ক্লাসে আমার পড়া আছে অ্যালকোহলের সাথে HI এর রিয়াকশানে। তার মানে আমার কী হলো বলতো? যদি মিডিয়ামের মধ্যে এক্সেস HI থাকে তাহলে OH-টাও আমার তখন, এটাও যে অ্যালকোহল ফর্ম হয়েছিল ওটার ওই অ্যালকোহল ভার্সনে বসে থাকবে না, ওটাও আমার আইতেই কনভার্ট হবে। বুঝতে পেরেছি? যদি আমি এক্সেস HI দিতাম তাহলে আমার এটা হতো। এই কোশ্চেন আমি এক্সেস HI দিইনি। বোঝা গেছে? চল পরের কোশ্চেন লিখ, পরের কোশ্চেন লিখ। CH3 ও CH2CH3 এর মধ্যে আমি দিলাম HI, A প্লাস B কী হবে? ভাবনা চিন্তা করে কর, ভাবনা চিন্তা করবি, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো না, ভাবনা চিন্তা করে করি। CH3 ও CH2CH3 এর মধ্যে আমি দিলাম HI, A প্লাস B কী হবে? ভাবনা চিন্তা কর। কর, মেকানিজম দিয়ে কর, তুই মেকানিজম দিয়ে কর, মেকানিজম তো সোজা মেকানিজম কর। হ্যাঁ হয়ে গেছে, তোর অ্যান্সার হয়ে গেছে। বাকিদের দেখি, তোর কি আজকে 8টা থেকে পড়া থাকে? এটার অন্য কোনো দিন পড়া থাকে আছে? অপশান আছে কি অন্য কোনো দিন? হ্যাঁ মানে ওটা কি তোর বাড়িতে এসে পড়ান? আচ্ছা আচ্ছা, বাকিদের হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, মিথাইল আয়োডাইড আর ইথানল হলো, তাই তো? ইথাইল আয়োডাইড আর মিথানল কেন হলো না, তার অ্যান্সার তুই দিয়ে দিয়েছিস অলরেডি। বেসিক্যালি এই কোশ্চেনই তোর পরীক্ষাতে আসবে। চল ফার্স্ট স্টেপে আমার কি হবে? আমি মেকানিজম দিয়েই করি, চাপের কোনো মেকানিজমই নয় এটা। H প্লাস ভাই, H প্লাস, তার মানে ফার্স্ট স্টেপে আমার কী হবে? চল আমি এখানে আঁকছি। ফার্স্ট স্টেপে হচ্ছে আমার দেখ অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে, অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ। এইবারে আমার মিডিয়ামের কাছে, মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে I মাইনাস। চল আমি একটু CH3টাকে খুলে আঁকছি, তার মানে CH3টাকেও খুলে আঁকতে পারি। I মাইনাস কি এবার কোন দিকে অ্যাটাকটা করবে? আমি যদি CH3কে খুলে আঁকি তাহলে হয়ে যায় এরকম, আর যদি CH2কে খুলে আঁকি তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এরকম। এখন ভালো করে বুঝতেই পারছি ভাই, I মাইনাসের কাছে অপশান আছে আইদার এই কার্বন বা ওই কার্বনে গিয়ে অ্যাটাক করার। স্বাভাবিকভাবেই যদি আমার I মাইনাস ভাই এই কার্বনে গিয়ে অ্যাটাক করে, চলো আমি করেই রাখি আপাতত। I মাইনাস কোন কার্বনে গিয়ে অ্যাটাক করবে? যেখানে ধাক্কাধাক্কি কম সেখানেই হবে স্বাভাবিকভাবেই। এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি, কোথায় ধাক্কাধাক্কি কম? দেখ এখানে আমার কে লেগে আছে ভাই? দুখানা হাইড্রোজেন, এখানেও দুখানা হাইড্রোজেন, এখানে ভাই আরেকটা হাইড্রোজেন, এখানে একটা বড় মিথাইল গ্রুপ। তাহলে ধাক্কাধাক্কি কোথায় বেশি? ধাক্কাধাক্কি কোথায় বেশি? অবশ্যই এখানে ধাক্কাধাক্কি বেশি। তার মানে আমার I মাইনাসটা কি অ্যাটাক করবে কোথায়? এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, আর এই বন্ড যাবে ভেঙে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। I মাইনাসকে অ্যাটাক করবে কোথায়? স্বাভাবিকভাবেই এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, আর এই বন্ডটা যাবে ভেঙে। তাহলে আমার প্রোডাক্টটা তাহলে কী হলো? প্রোডাক্টটা আমার হচ্ছে কি তাহলে এখানে CH3I প্লাস CH3CH2OH, CH3CH2OH। বোঝা গেছে? তাহলে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে। আমি জাস্ট এইভাবে ভেবে চিন্তেই করবো। তুই চাইলে শর্টকাট বানাতে পারিস এখান থেকে। শর্টকাট কী হবে? শর্টকাট দেখ আমি এরকম বানাবো, যে পার্টটা ছোটো, শর্টকাট বানাচ্ছি না, পরে বানাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে? ক্লিয়ার? সিম্পল মেকানিজম হয়েছে।
চল পরের কোশ্চেন লেখ। আচ্ছা যদি এটা আমি এক্সএস এইচআই দিতাম তাহলে আমার কি হতো অ্যান্সার দুটো? এক্সএস এইচআই দিলে আমার অ্যান্সার দুটো কি হতো? মিথাইল আয়োডাইড একটা, আরেকটা হতো আমার কি ইথাইল আয়োডাইড, CH3CH2I, ঠিক আছে? এক্সএস এইচআই দিয়েও দিবে কিন্তু দেবে, ঠিক আছে? তাহলে তুই নিচে লিখে রাখতে পারিস এক্সএস এইচআই দিলে প্রোডাক্টগুলো কী হবে, নিচে লিখে রাখবি নিজের ইচ্ছা মতো। আর যদি না লিখতে ইচ্ছা করে, মনে হয় যে আমি সবই জানি লিখবো না, মনে থাকছে আমার এখন, তার মানে এই নয় যে 3 মাস পরে মনে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই জন্য খাতা আছে, পেন আছে, এই জন্য আমি খাতায় লিখে রাখবো সব কিছু, ঠিক আছে? চল তাহলে হয়েছে। আর যদি তুই রেগুলারলি প্র্যাকটিস করিস দেন তো মনে থাকবে, সেটা তো স্বাভাবিক। ওকে চল পরের কোশ্চেন লেখ। কত নাম্বার হবে? 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা যদি তোকে বলি, এটা না করলেও চলে, এটা লিখতে হবে, তোকে যদি বলি ধর C2H5 ও C2H5, এটা লাস্ট ইয়ারে না তার আগের বছর বোর্ড এক্সামের কোশ্চেন, C2H5 ও C2H5 এর মধ্যে দিলাম হচ্ছে HI, A+B, কী হবে? কী হবে? C2H5 ও C2H5 কী হবে প্রোডাক্ট? দেখে সঙ্গে সঙ্গে বলে দেওয়ার কথা, কী হবে প্রোডাক্ট? ইথাইল অ্যালকোহল আর ইথাইল আয়োডাইড। এটা কি জন্য মেকানিজম করারও দরকার নেই, দুদিকে সেম সেম আছে, একদিকে হাইড্রোজেন লাগাচ্ছে একদিকে আয়োডিন লাগাচ্ছে, তাহলে আমার হয়ে গেল। পরের কোশ্চেনটা এবারে লেখ। একদিকে লাগাবি CH3 আর এইদিকে লাগাবি এই গ্রুপটা টারশিয়ারি বিউটাইল, ঠিক আছে? এর মধ্যে দিলাম হচ্ছে আমি HI, A+B, প্রোডাক্ট কী হবে? তিন নাম্বার কোশ্চেন এটা আমার চলছে এখন, এর মধ্যে আমি দিয়েছি HI, প্রোডাক্ট কী হবে? হয়ে গেছে? আচ্ছা চল প্রোডাক্ট আমি লিখবো পরে। দেখ আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম যদি আমার 3 ডিগ্রির পার্ট থাকে তখন কিন্তু আমার ওটা চলে যাবে SN1-এ, 3 ডিগ্রির পার্ট থাকলে কিন্তু আমার চলে যাবে SN1-এ। আচ্ছা ভালো করে দেখবি এবার, দেখ এখানে এই পার্টটা, এই যে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, এটা আমার দেখ 3 ডিগ্রিওয়ালা পার্ট, বুঝতে পারি এই কার্বনটা আমার 3 ডিগ্রি আর এটা আমার 1 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি আর 1 ডিগ্রি আছে, তার মানে কিন্তু আমার এবার চলে যাবে SN1-এর পার্টে, ঠিক আছে? ওটা আমার লেখা আছে, ওটা আমি মনে রাখবো কিন্তু। আচ্ছা চল মেকানিজম স্টার্ট করবো। মেকানিজম স্টার্ট করার আগে এই মলিকুলটার নাম, এই মলিকুলটার নাম একেবারে লিখেই রাখি। এই মলিকুলটার নাম কি ভালো করে দেখ, এই মলিকুলটার নাম এটা ইথার। ইথারের নমেনক্লেচার অন্য অনেকভাবেও করা যায়, এটাকে আমি সিম্পল ভার্সনে এইভাবে লিখছি, তোর জন্য এইভাবে বেঁকিয়ে না লিখে এরকম সোজা করে লিখছি, জাস্ট চেনা জানার সুবিধার জন্য। CH3, এদিকে CH3, এদিকে আমার CH3, এই মলিকুল, ঠিক আছে? চল এটার IUPAC নাম ক্লাস 11-এ শিখেছিলাম। দেখ এই গ্রুপটাকে কি বলে? মিথক্সি গ্রুপ, এটা হচ্ছে আমার মিথক্সি গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে মিথক্সি গ্রুপ। ইনফ্যাক্ট এই মলিকুলটার নাম তো আগের ক্লাসেই মনে লিখলাম, আগের ক্লাসেই লিখেছিলাম, এই মলিকুলটার নাম লেখা আছে। লংগেস্ট চেন আমার কোনটা ভাই? এটা হচ্ছে আমার লংগেস্ট চেন, এটা লংগেস্ট চেন, আগের ক্লাসে এই মলিকুলটার নাম লিখেছি আমার মনে আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার কার্বনে মিথাইল লেগে আছে, 2 নাম্বার কার্বনে আমার মিথক্সিও লেগে আছে, 2 নাম্বার কার্বনে মিথাইল লেগে আছে, 2 নাম্বারে আমার মিথক্সিও লেগে আছে। তাহলে মলিকুলটার নাম আমার কী হয়েছিল বলতে? আগের ক্লাসে করেছিলাম 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন, মনে আছে? 2-মিথক্সি 2-মিথাইল প্রোপেন, দেখবি আগের ক্লাসে লিখেছিলাম। যাই হোক এই মলিকুলের নাম লেখা আছে। চলো এবার শুরু করি মেকানিজমের পার্ট। দেখ এর মধ্যে ভাই আমি H+ দিয়েছি, তার মানে বেসিক্যালি আমার সিস্টেমটা ফার্স্ট স্টেপে আমার কী ফর্ম হবে? ফার্স্ট স্টেপে আমার ফর্ম হচ্ছে দেখ এই জিনিসটা ভাই, অক্সিজেন একটা লোন পেয়ার দেবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এদিকে থাকলো CH3, এই জিনিসটা ফর্ম হবে, এই জিনিসটা ফর্ম হয়েছে। ওকে ক্লিয়ার? এই ধরনের আয়নকে কি বলে বলতে? এটাকে বলা হচ্ছে অক্সোনিয়াম আয়ন, অক্সোনিয়াম আয়ন, ঠিক আছে? অক্সোনিয়াম আয়ন, OXONIUM, অক্সোনিয়াম আয়ন। H3O+ এর নাম কি? H3O+, হাইড্রোনিয়াম, ঠিক আছে? অক্সোনিয়াম আয়ন, বুঝলি? ঠিক আছে, তো দেখতে পাবি এটার নাম কোথাও কোথাও লেখা থাকতে পারে, এই টাইপের আয়নকে অক্সোনিয়াম আয়ন বলে, অক্সিজেনের মাথায় প্লাস, অ্যামোনিয়াম, অক্সোনিয়াম। ওকে চল এইবারে আমার কি হবে দেখ, এখন মিডিয়ামের মধ্যে আমার I- রয়েছে, I- রয়েছে। আগের কেসে ভালো করে দেখবি, আগের কেসে I- ছিল, আগের কেসে ভাই অক্সিজেন কার্বনের থেকে ইলেকট্রন টেনে নিতে চাইতো স্বাভাবিকভাবেই, কিন্তু আগের কেসগুলোতে দেখ, আগের কেসগুলোতে যদি আমার অক্সিজেন কার্বনের থেকে ইলেকট্রন টেনে নিত তাহলে আমার কার্বোক্যাটায়ন যদি ফর্ম হতো, কার্বোক্যাটায়নগুলো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হতো বলতো আগের কেসগুলোতে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার স্টেবেলই নয়। এখানেও দেখ আমার একই কেস, এখানেও কি কেস ভালো করে দেখবি, অক্সিজেনের কাছে এই কার্বন থেকে টেনে নেওয়ার অপশন আছে, যদি টেনে নেয় তাহলে আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে? 1 ডিগ্রি, স্টেবল নয়। অক্সিজেন যদি আমার এই কার্বনের থেকে টানে তাহলে আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে বলতো? 3 ডিগ্রি, এইবারে কিন্তু ভাই স্টেবল। তার মানে এবারে অক্সিজেনের সুযোগ দিচ্ছে না I- কে অ্যাটাকটা করার, ওরকম বুঝলি? তার মানে আমার কি হলো এখানে অক্সিজেন দেখ যেহেতু আমার এখানে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে যাবে মিডিয়ামের মধ্যে, কার্বোক্যাটায়নের ফর্মেশন ফাস্ট হয়ে যায়, ঠিক আছে?
তার মানে আমার কী হলো বলতো, মিডিয়ামের মধ্যে এবারে কার্বোক্যাটায়ন ফর্মেশন আমার ভালো মতন চান্স আছে। কেন? কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। তার মানে ওই জন্য ভাই আমার এখান থেকে ও অক্সিজেন ইলেকট্রন টেনে বার করে কার্বোক্যাটায়ন জেনারেট করবে। কার্বোক্যাটায়ন জেনারেট করা মানেই SN1 পাথওয়েতে চলে গেল। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমার এখানে মিডিয়ামের মধ্যে কী জেনারেট হলো? কার্বোক্যাটায়ন, CH3 মাথায় প্লাস চার্জ, কার্বোক্যাটায়ন ডেভেলপ করলো। আর আমার সাইড প্রোডাক্ট অলরেডি দেখ CH3OH ফর্ম হয়ে বেরিয়ে চলে গেছে। CH3OH আমার অলরেডি ফর্ম হয়ে গেছে। I মাইনাস গিয়ে ভাই এখানে খেলা খেলবে। এবার দেখ এগুলো তো সিম্পল, মানে আমাদের বোর্ড এক্সামে এটা আর কাইরাল কার্বন থাকবে না, জয়েন্ট হলে এখানে কাইরাল কার্বন থাকবে। তাহলে আমার কি হলো প্রোডাক্ট? দেখ CH3 তিনখানা হলে এখানে লাগবে হচ্ছে আয়োডিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে A আর B আমার কি হলো? কার্বোক্যাটায়ন কিন্তু কোনো প্রোডাক্ট নয়। ঠিক আছে, অ্যালকোহল আর আয়োডাইডটা আমি প্রোডাক্ট পেলাম। ক্লিয়ার? তাহলে এর দেখ শর্টকাট আমি করবো না, শর্টকাট করলে তোর কনফিউশনের জায়গা চলে আসবে, তাহলে শর্টকাট করছি না। তাহলে কী হচ্ছে বুঝেছিস? তাহলে আমার যখন 1 ডিগ্রি থাকবে আমি কি করবো ভাই? SN2 করবো। যখন আমার 3 ডিগ্রি থাকবে তখন আমি কি করবো? করে ফেলবো হচ্ছে SN1। বোঝা গেল? তাহলে এই হচ্ছে এই কোশ্চেনও তোর বোর্ড এক্সামে এসছে। একদিকে লাগিয়ে দেবে টার্সিয়ারি বিউটাইল, আরেকদিকে লাগিয়ে দেবে হচ্ছে 1 ডিগ্রি। টার্সিয়ারি বিউটাইল লাগানো মানে আমি কার্বোক্যাটায়নটা জেনারেট করবো। তাহলে I মাইনাস ওর সাথে লাগছে, আর বাকি পার্টটা হয়ে গেল আমার অ্যালকোহল। ক্লিয়ার? যদি আমি এর মধ্যে দিই এক্সেস HI, তাহলে আমার কী হবে প্রোডাক্ট দুটো? এটা তো আমার থাকবেই, আর এটা হয়ে যাবে কি বলতো? CH3I। তো এক্সেস HI দিলে আমার এই গল্প হবে স্বাভাবিকভাবে, এক্সেস HI দিলে। ঠিক আছে, চল এই ছিল কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। মাঝখানে অক্সিজেন, দুদিকেই টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, এর মধ্যে দিলাম হচ্ছে কি HI, প্রোডাক্ট থেকে ফেল সঙ্গে সঙ্গে A প্লাস B। মাঝখানে অক্সিজেন, দুদিকেই টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। ঠিক আছে, মাঝখানে অক্সিজেন, দুদিকেই টার্সিয়ারি বিউটাইল। এটা ভাই হয়ে গেছে প্রোডাক্ট, তো মনে হয় কোশ্চেন আঁকার আগে প্রোডাক্ট আঁকা হয়ে গেছে। কী কী প্রোডাক্ট হয়েছে? একটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, আর হচ্ছে টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড, তাই না? সিম্পলি দেখ তাই হচ্ছে ভাই, বুঝতে পেরে গেছি। করতে করতে আমি বুঝতে পারছি যে ভাই একটা হবে এদিকে হলে গেলো OH, আর একটা আমার কি হচ্ছে ওদিকে এইটার সাথে লেগে থাকবে আচ্ছা I। তার মানে হচ্ছে কি টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই গ্রুপটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, আর এটা আমার কি হলো? টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন লেখ। চল লাস্ট ইয়ারের কোনো একটা স্কুলের কোশ্চেন লেখ, ABCD ফরম্যাটে যাবো, মুছে দিচ্ছে এগুলো। চল কোশ্চেন লেখ। ফার্স্টে লেখ হচ্ছে CH3Br, ওর মধ্যে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ C2H5ONa, অ্যারোর নিচে লিখবি ড্রাই ইথার। প্রোডাক্ট আমার হলো ভাই A, প্রোডাক্ট আমার হলো A। ঠিক আছে, A থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ HI, অ্যারোর উপরে লেখ HI। HI প্রোডাক্ট হচ্ছে আমার B প্লাস C। A থেকে নিচের দিকে আরেকটা অ্যারো দে, দিয়ে লেখ এক্সেস HI, প্রোডাক্ট হচ্ছে D প্লাস E, D প্লাস E। হয়ে গেছে, চল কর। হয়ে গেছে লেখার প্রোডাক্ট, বল এ কি হবে? C2H5OCH3, নাম কি এটা? মিথক্সি ইথেন, উইলিয়ামসন ইথার সিনথেসিস।
এইচআই দিলাম, এইচআই দিলে প্রোডাক্ট কি হচ্ছে বি প্লাস সি। আচ্ছা এইবারে তুই একটা মনে রাখতে পারিস, দেখ দুদিকেই যদি আমার 1 ডিগ্রি থাকে না, দুদিকেই যদি আমার 1 ডিগ্রি থাকে তখন প্রোডাক্টটা মনে রাখার টেকনিক আমি বার করতে পারি। কি প্রোডাক্ট টেকনিক বার করতে পারি? তুই একটু রিয়াকশনটার দিকে তাকা, যে রিয়াকশন তুই খাতায় লিখেছিলি, এইটা দিয়ে যে রিয়াকশনটা লিখেছিলাম, চলে যা খাতার মধ্যে চলে যা, যেখানে আমার দেখ অক্সিজেনের দুদিকেই 1 ডিগ্রি ছিল, একদিকে ছিল C2H5, একদিকে ছিল হচ্ছে CH3। দেখ এইচআই দিলে আমার প্রোডাক্টটা কী হয়েছিল বলতো, যে দিকটার আমার ওয়েট কম মানে কি CH3 একদিকে আছে, একদিকে আছে C2H5, যেদিকে আমার ওয়েট কম সেদিকে আমি লাগিয়েছিলাম দেখ বেশি ওয়েটটা। তার মানে কি ভাই অবভিয়াসলি আয়োডিনের ওয়েট আমার ওইচের থেকে অনেক বেশি। দেখ যেদিকের ওয়েট কম তার মানে কি CH3টার ওয়েট আমার CH2CH3 থেকে অবশ্যই কম। CH3 সাথে দেখ আমি লাগিয়ে দিয়েছিলাম আয়োডিনের পার্টটা, তাই হয়েছিল আমার প্রোডাক্ট। আর দেখ আমি CH2CH3 সাথে লাগিয়েছিলাম OH পার্টটা। তার মানে কি দুদিকেই 1 ডিগ্রি যদি থাকে, যার ওয়েট কম মানে কি CH3 ওয়েট আমার CH2CH3 থেকে কম, যার ওয়েট কম ইকুইভ্যালেন্স করার জন্য মানে ইকুইভ্যালেন্ট করার জন্য আমি তার সাথে বেশি ওয়েটটা লাগিয়ে দেবো। কম ওয়েটটার সাথে লাগালাম বেশি ওয়েটটার সাথে লাগালাম কম ওয়েটটা, ওই জন্য আমার প্রোডাক্ট কী হয়েছিল CH3I প্লাস দেখ CH3CH2H। এই তুই এইসব টেকনিক আমি তুই বানিয়ে নিতে পারবো, ঠিক আছে। তার মানে আমার কী হলো দুখানা প্রোডাক্ট, একটা হচ্ছে ভাই CH3I আর একটা হচ্ছে মানে কি CH3CH2OH। এবার তো এক্সেস এইচআই যদি দিই তার মানে দুখানাকে ধরে আমি আয়োডাইডে কনভার্ট করে দেবো, একটা হবে CH3I আর একটা আমার হবে কি CH3CH2I। এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে। যাই হোক চল কদিন পরে আমি তো A থেকে Z সবই করবো, এখন তো ABCD এরকম চলছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে মিলিয়ে মিশিয়ে পরে হবে, যখন অর্গানিক শেষ হবে তারপরে। তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যালকোহলের। চল পরেরটা লেগে এবার, এটা কত নাম্বার রিয়াকশন ছিল বলতো? হ্যাঁ 1। খাতায় হেডিং দে এবার 2 নাম্বার লেখ, রিয়াকশন অফ HI with aryl ether, reaction of HI with aryl ether, reaction of HI with aryl ether, aryl ether। আজকের ক্লাসে শুরুই হয়েছিল ভাই অ্যারাইল ইথারের প্রিপারেশান দিয়ে। অ্যারাইল ইথার তার মানে ধর আমি যে মলিকুলটা প্রিপেয়ার করেছিলাম সেই মলিকুলটাই ধর আমি নিচ্ছি। কোন মলিকুলটা প্রিপেয়ার করেছিলাম নাম একদম মুখস্থ করে ফেলেছি, ওটার নাম কি? ওটার অ্যানিসোল, ঠিক আছে। OCH3 অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার। এর মধ্যে চল দে হচ্ছে HI প্রোডাক্ট কীভাবে চল আঁকি। এখান থেকে কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেনও আসে যে কেন কি প্রোডাক্ট হবে, এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতেও আসবে, কেন প্রোডাক্ট হবে কোনটা হবে। চল দেখ HI যদি দিই তাহলে ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে কী হবে বল, ফার্স্ট স্টেপে কী হবে? লোন পেয়ার দেবে হচ্ছে কাকে? আচ্ছা তোর কি মনে হয় H+ গিয়ে বেনজিন নিয়ে অ্যাটাক করবে? দেখ ভাই ক্লাস 11-এ পড়েছিলাম H+ যদি, আমার তো ক্লাস 11-এ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই পড়তাম। ক্লাস 11-এ কী করতাম, বেনজিন রিংয়ের মধ্যে একটা ইলেকট্রোফাইল লাগাতাম, তাই না? বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রোফাইল লাগাতাম, আমরা ক্লাস 11-এ পড়া মেকানিজম টেকানিজম তোকে জিজ্ঞেস করতো। আমার যদি মিডিয়ামের মধ্যে X+ জেনারেট হতো, মনে আছে আমার কী হতো, অর্থ পজিশনে গিয়ে X লাগতে পারতো, এটা আমার ক্লাস 11-এ পড়েছিলাম। তো যদি মনে হয় ভাই এখানে আমার মিডিয়ামের মধ্যে H+ আছে, H+ গিয়ে আমার বেনজিনে লাগবে, তুই লাগাতে পারিস, তার জন্য তুই নিজেকে স্মার্ট ভাবিস না। কেন? আরে ভাই বেনজিনের একটা হাইড্রোজেন সরিয়ে হাইড্রোজেনকে লাগানোর কোনো মানে আছে? বেনজিনের আগেও হাইড্রোজেন ছিল, তুই হাইড্রোজেন করে হাইড্রোজেনই লাগালি, কারণ কি মিডিয়ামের মধ্যে আমার H+ আছে, তুই বললি ভাই H+ গিয়ে আমার বেনজিনে রিয়াকশন করবে, করুক, করে আমার কী হবে? তো বেনজিন ছিল বেনজিনই থাকবে, কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। তার মানে কি H+ গিয়ে আমার বেনজিনে কিছু খেলা খেলবে না। তাহলে কোথায় হচ্ছে ভাই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে কোথায় অ্যাটাক করছে? H+কে। তাহলে আমি ফার্স্ট স্টেপে কী পেলাম ভাই? ফার্স্ট স্টেপে পাবো হচ্ছে এই স্ট্রাকচারটা, ফার্স্ট স্টেপে আমি কী পেয়েছি? এই স্ট্রাকচারটা পেলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ I- কাছে কী কী অপশান আছে। ফার্স্ট অপশান যদি আমি ভাবি কার্বোক্যাটায়নের কথা, I- অপশান আমি এই ভার্সনটার কথা ভাবছি, অক্সোনিয়াম আয়নটার ভার্সনের কথা ভাবছি। ভালো করে দেখবি, দেখ যদি আমি এদিক থেকে কাটি, চল কেটে কেটে দেখা যাক, যদি আমার এটা হয় কোনটা OC বন্ড, যদি আমার এটা টেনে নেয়, আমি দেখছি তো কী কী অপশান পসিবল। যদি আমার এই বন্ডটা টেনে নেয় তাহলে আমি লাল কালিতে যেটা দেখাচ্ছি সেটা আমি লিখছি, যদি আমার টেনে নেয় তাহলে আমি মিডিয়ামের মধ্যে কী কী পাবো বলতো, কী কার্বোক্যাটায়ন পাবো? বেনজাইল নয় কিন্তু, এটা বেনজিন, বেসিক্যালি বেনজিন কার্বোক্যাটায়ন। এই কোনোদিনই স্টেবল নয়, এটা স্টেবল নয়, কেন স্টেবল নয় দেখেছিলাম। তার মানে এটা আমি কোনোদিনই পাবো না, এটা তো আমার হবেই না, এটা স্টেবলই নয়। এটা যদি স্টেবল না হয় তার জন্য আমি এই কোশ্চেনেও অ্যান্সার দিয়েছিলাম এই ফেনল কেন লুকাস টেস্টে পার্টিসিপেট করে না। তার মানে আমি এই রাস্তা কোনোদিনই কাটা, তার মানে কি হলো এই দিক থেকে আমার কাটা যাবে না, তাহলে এটা আমি ওইভাবে একে আমি কেটে দিলাম, কেন ওটা আমার হবে না, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে বুঝতে পেরেছি, হ্যাঁ ভাই তার মানে কার্বোক্যাটায়ন যদি জেনারেট করে তাহলে এইভাবে হচ্ছে না। সেকেন্ড অফ অল I- তো যদি মনে হয় ভাই I- গিয়ে এখানে SN2 রিয়াকশন করবে, একে বার করে দেবো। SN2 রিয়াকশনও হয় না, SN2 রিয়াকশন এই কার্বনে হয় না। কেন SN2 রিয়াকশন এই কার্বনে হয় না সেটা আমি তুই হ্যালো অ্যালকেন হ্যালোভেরিন চ্যাপ্টারে পড়েছিলাম। কেন হয় না? তার কারণ এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার আছে,
ডাবল বন্ড ক্যারেক্টার আছে মনে আছে তোর? হ্যালোয়ারিনের কোশ্চেন তো ভাই, হ্যালোয়ারিনগুলো কেন আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না? ডাবল বন্ড ক্যারেক্টার আছে, তাই না? মনে পড়ছে? এই কোশ্চেন তো স্কুলেও আসে। রেজোনেন্সে পার্টিসিপেট করবে ভাই লোন পেয়ার রেজোনেন্স যদি পার্টিসিপেট করে OCH3, তাহলে আমার রেজোনেন্স যদি পার্টিসিপেট করে তাহলে আমার এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করবে। ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করলে আমার লিভিং গ্রুপের সাথে এই কার্বনের বেসিক্যালি ডাবল বন্ড টাইপের ক্যারেক্টার হবে, ও কোনোদিনও বেরোবে না। তার মানে কি ভাই, এরকম I মাইনাস গিয়ে এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করে বার করে দেবে। তার মানে আমার SN2 করতে পারছে না এই কার্বনে, অন্তত SN2 করতে পারবে না এই কার্বনে, গিয়ে আমার SN1 করার কোনো প্রশ্নই আসছে না, বুঝতে পেরেছিস? তার মানে ওই কার্বনে আমার SN1 হবে না, SN2 হবে না। নেক্সট হচ্ছে আমার কোন অপশান? তাহলে এদিকের রাস্তা আমার পুরোপুরি বন্ধ, তাহলে I মাইনাস এদিকে গিয়ে কিছুই খেলতে পারলো না। তাহলে I মাইনাস আবার খেলবে এদিকে, বুঝতে পেরেছিস? I মাইনাস এদিকে গিয়ে যদি ভাবে যে আমি SN1 খেলবো, SN1 খেলতে পারবে? তো যদি ভাবলো যে টেনে নিল, নিয়ে আমার কী হবে, কার্বোক্যাটায়ন ডেভেলপ করবে। কার্বোক্যাটায়ন, কোন কার্বোক্যাটায়ন জেনারেট হবে এখান থেকে যদি আমার টেনে নেয়? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করবে? 1 ডিগ্রি জেনারেট হবে না ভাই, CH3+ তো আমার জেনারেট হবে না। তার মানে দেখ আমার ওই অপশানও কাটা, তার মানে আমার রিয়াকশনটা SN1 এর পাতাতে গেলই না। লাস্ট অপশান একটাই পড়ে আছে, কী অপশান? I মাইনাস গিয়ে দেখ এই কার্বনে অ্যাটাক করবে। কিছুক্ষণ আগে আমি CH3টাকে খুলে এঁকে দেখিয়েছিলাম। I মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন আমার টেনে নেবে। তার মানে আমার আলটিমেট কোন অপশান হলো বলতে, বেসিক্যালি SN2 অ্যাটাক করবে কোন কার্বনে? বুঝে গেছি ভাই, এই CH3 কার্বন। এই কার্বনে SN1 হবে না, SN2 হবে না। তার মানে আমার প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট আমার কী হলো? প্রোডাক্ট আমি পেলাম হচ্ছে দেখ CH3I। তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম? লাল কালিটা তো, তাহলে প্রোডাক্ট আমি কী পেলাম? কালোর রাস্তাটা আমি হাঁটছি। প্রোডাক্ট আমি কী পেলাম? CH3I প্লাস অন্য প্রোডাক্ট আমি কী পেলাম? কী পেয়েছি বল? কি? ফেনল, এক্স্যাক্টলি ফেনল পেলাম। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে কিন্তু আমি এখানে পেয়েছি ফেনল আর CH3I। তোকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এটা আমি অ্যান্সার পাঠিয়ে দেবো। কি জিজ্ঞেস করবে? উল্টোটা কেন হলো না? উল্টোটা মানে কি, তুই কেন এখান থেকে মিথানল আর আয়োডোবেনজিন কেন পেলি না? ঠিক আছে, উল্টোটা। তার মানে দেখ আমার যদি এখানে যদি এ পার্টিসিপেট করতে হলে আমি আয়োডোবেনজিন পেয়ে যেতাম। I মাইনাস গিয়ে এই কার্বনের সাথে অ্যাটাচ হতো, তার মানে আমি পেতাম কি, বেনজিনের সাথে আয়োডিন লেগে থাকা মানে আয়োডোবেনজিন আর CH3OH, এই দুখানা প্রোডাক্ট পেতাম। সেটা কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কেন করবে না, কেন করবে, এইটাই রিজন। এটা আমি তোকে পাঠিয়ে দেবো লেখা ভার্সন, বোঝা গেল? তাহলে এই কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে তোর আসবে। অ্যানিসোলের সাথে HI এর রিয়াকশন আমি মনে রাখবো ভাই, কোনটা কি ডেভেলপ করলো। ওকে, চল তাহলে কোশ্চেন লিখে রাখ, লিখ কনভার্ট অ্যানিসোল টু ফেনল, কনভার্ট অ্যানিসোল টু ফেনল। আজকের ক্লাসে শুরু করেছিলাম কি, ফেনল থেকে অ্যানিসোলের কনভার্সন। এখন আমি কি করব? অ্যানিসোল টু ফেনল কীভাবে করলাম এইমাত্র করেছি। তাহলে অ্যান্সার কীভাবে লিখবি লিখে ফেল। কনভার্ট অ্যানিসোল টু ফেনল কীভাবে করবো, অ্যান্সার লিখে ফেল।